হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। ঈদের পর অনেক কিছু খাওয়া হয়েছে। এখন ভাবলাম আজকে একটু বাগানে আসি। বাগানে এসে পরোটা বানাবো, সাথে গরুর মাংস আর সুজির হালুয়া আর ডিম। আমি অবশ্য চুলা ধরাচ্ছি, চুলা ধরতেছে না, খুব ধুমা। বৃষ্টি ছিল না, চুলাটা ভিজে গেছে। ওইখানে অবশ্য আমার ননদ আর ভাবি পরোটা বানাচ্ছে, কেউ ডিম ছিলতেছে। একজন হচ্ছে ডিম ছিলতেছে, এটা আমার ননদ। ননদ দুলন দেখো, এটা আমার ননদ, সালাম দাও। এই যে ভাবি, ভাবি অবশ্য ছিলেন, পরোটা বানাচ্ছে, এগুলি ভাজবো। গরু মাংস আসতেছে, আর এখানে সুজির হালুয়া। ধরো, মামার সাথে খেলছে আমার মেয়ে। মা হ্যালো বলো, শেষ হইলো বলো। পরোটা বানানোর শেষে যখন ভাজবো তখন দেখা হচ্ছে। চুলাটা ধরাতে অনেক কষ্ট হলো। আমি এখন পরোটাটা এখন ভাজবো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, তেলটা আমি দিব না, কারণ পরোটাটার মধ্যে তেলটা দিলে মানে একটু ভাজা না হলে তেলটা দিলে মানে বেশি মানে তেলটা খেয়ে ফেলে। একটু ভেজে নেই, দেখুন ফুলে গেছে আমার পরোটা। মাশাআল্লাহ। এখন একটু ঘি দিব। পরোটা বানানো শেষ, আস্তে আস্তে বাকিগুলো ভাজবো। গাছে আম ধরছে, মাশাআল্লাহ, যেতটুকু হয় আলহামদুলিল্লাহ। আমার বাগানের বেলি ফুল মাত্র পেরে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, কি সুন্দর গন্ধ। ডিম খাবি অঙ্ক পরীক্ষার দিন? হ্যাঁ? অঙ্ক পরীক্ষার দিন ডিম খেলে কি হয় জানো? 2টা ডিম পায়। ডিম খাবি না? আমার পরোটা বানানো শেষ। সাথে গরুর মাংস, ডিম, হালুয়া, অবশ্য পরে চা খাবো। এখন সবাইকে পরোটা দিই, আমরা সবাই নাস্তা খাই। সময় হয়ে গেছে বেশি, খিদেও পেয়েছে, তো নাস্তা খাই।
হুম। আমাদের নাস্তা খাওয়ার শেষের দিকে, তো চা খাওয়ার সময় দেখা হচ্ছে। আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন চা খাবো সবাই মিলে। আমি চাটা ঢেলে দিচ্ছি। চাটা কম মনে হইতেছে। নাস্তা খেলাম, এখন চা খাচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।